মালা ঢালা মাছের সাথে যত রকম শাক মুখে দিবি ঠেসে পেটে যাবে পুষ্টি হবে ডাং ডাং করে বার হবে আয়োডিন পেটে দিবি হাম্পলিও টিকা দিবি সময় মতো যত্ন নেবে হ খালাজি খালা একটার বেশি দুইটা হলে জ্ঞানী সমাজ মেনে নেবে আরে দুইটার বেশি অধিক হলে সংসারে সুখ হারাবে একটার বেশি দুইটা হলে জ্ঞানী সমাজ মেনে নেবে হব বুঝি শোনা বলে দে তো সব উনার মাদেরকে সঠিক সময় আরে হব বুঝি শোনা বলে দে তো সব উনার মাদেরকে সঠিক সময় টিকা নিতে যায় জানো স্বাস্থ্য কেন্দ্রে ভেবে তোরা করিস যে কাজ কাজ করিয়া পাস না যে লাজ ভেবে তোরা করিস যে কাজ ও খালাজি আলার কপাল ভাবছিলাম ভিজলা সাইজা বিয়াই সাপে লাগে একটু ইটকেরি মটকেরি মারমু কই থেকে কারা আইলে সব লন্ড বন্ধ করে দিলে কি বলেছিলাম যত রকম শাক এরকম ফাজিল বেটা তোর মুখে লাঠি মারবো দাঁড়া ফাজিল বেটা আচ্ছা আপনাকে বড় পরিচিত মনে হচ্ছে আচ্ছা আপনার বাসা কোথায় বনানী বনানী সেখানে তো আমারও বাসা আচ্ছা আপনার ব্লক নাম্বারটা কত ডি ব্লক ও গড আচ্ছা আপনার রোড নাম্বার কত রোড নাম্বার হচ্ছে 250 আচ্ছা আপনার ফ্ল্যাট নাম্বারটা D1 আচ্ছা আপনার কোন পাশে ডান পাশে না বাম পাশে লেফট সাইড ও গড আচ্ছা আপনার বাবার নাম কি শুকুর আলী সে তো আমার বাবার নাম আপনার মার নাম জারিনা সে তো আমার মা বুঝতে পেরেছি আমার মা যে ফোনে বর্ণনা দিয়েছে ওই আমার ছোট ভাই তুমি তুমি আমার লিটল ব্রাদার ও মাই আমরা চলতু ব্যাপার বইয়ে বই হলাম একই রাস্তায় বাড়ি একই ফলটের মধ্যে থাকেন বাবার নাম একই আম্মাজানের নামও একই কিন্তু কেউ কারো চেনেন না আবার কইতে আছেন ভাই আসলে কি ব্যাপারটা হচ্ছে চালাচ্ছি কি ভাইয়া আমি যখন আমার বয়স 4 কি 5 তখন আমি স্কলারশিপ নিয়ে আমার মা আমাকে লন্ডন পাঠিয়ে দেয় সেখানে আমি খালার কাছে বড় হই ফোনে খবর পেলাম যে আমার কাছে লিটল ব্রাদার হয়েছে মানে আই মিন ছোট ভাই তো মার বর্ণনা অনুযায়ী ওর চেহারার সঙ্গে মিলে গেছে কাজেই সে আমার লিটল ব্রাদার মানে ছোট ভাই ফার দিয়ে দাঁত হালে তুমি একদম ফট ফট শাউটি দুবলো গাছ নামাই কথা কা সোফার দিয়ে দাঁত হালে দিম এক্সকিউজ মি ভাইয়া হোয়াট ডু মিন বাই সোফার ইটস এ সোফার বুঝছো ইয়েস দিস ইজ সোফা ভাইয়া আমি আয় বেটা
বাহ বাহ জমে গেছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা চাই, সবসময় চাই, সংস্কৃতি হোক সমাজ গড়ার হাতিয়ার। আমাদের মঞ্চের আজকের প্রধান অতিথি হচ্ছে বিসিএস পাটালি বিশ্বাস। এই পাটালি বিশ্বাস আজকে আমাদের মাঝে নেই, কারণ হচ্ছে তিনি ইতিমধ্যে দর্শকদের মাঝে এমনভাবে বিশ্বাস হারাইছে, বিশ্বাসের কোনো অস্তিত্ব ওনার ভিতরে পাওয়া যায়নি। তার জন্য ওনাকে ছাড়াই আজকের অনুষ্ঠান শুরু করছি। আর এই অনুষ্ঠান শুরু করতে আমাদের মঞ্চে এখন আসবেন দেশবরেণ্য বিশ্ববিখ্যাত শিল্পী ওরছে কেটা তুমি দেখছো? ওই বান্দরটা ওই ওরছে, ওই উঠিয়াই তো তামসারাটা দেখাইবে না, তো ওর তামসা দেখার লাগি তো এখানে মুই আই নাই। হনেন দেখি না ও কি কয়। তিন দিন ধরে গ্রামের মধ্যে মাইকিং লাগাইছে, আমরা গান শুনতে আছি, এখন খেতের থেকে কাকে ধরে নিয়েছে, ব্যাপারটা কি? এই গান শুনবো না, নামো নামো আমাকে। গাইতে আহি নাই আওয়ার কথা জাগো হারা কাউতালি
উপস্থিত মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু দাদুদের প্রতি নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার পরিচয়, আমি হেকিম গুণধর টাল্টি বাল্টি। আমি কথায় নয় কাজে বিশ্বাসী, নিজের প্রশংসা নিজে করতে ভালোবাসি। এবার আমি কাজের কথায় আসি। যাদের দাউদ, একজিমা, বিখাউজ, চর্মরোগ, আঙ্গুলের সিপাই ঘা, হাতে ঘা, পায়ে ঘা, রানে ঘা, কানে ঘা, কান দিয়ে পুষ পরে, রক্ত পরে, কানে বড় জ্বালা করে, কানে কম শোনেন, জোরে বললে আস্তে শোনেন, আস্তে বললে জোরে শোনেন, কারো কান পরা কানে তুলতে পারেন না, তাদের জন্য রয়েছে আমার এই টাল্টি বাল্টি কানের তরল ঔষধ। রাত্রে ঘুমানোর পরে একবার, সকালে ঘুম থেকে ওঠার আগে একবার, মাত্র 2 বার ব্যবহারই যথেষ্ট। দূর হবে আপনার কানের সমস্ত কষ্ট। যাদের দাঁতে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, মনে ব্যথা, বুকে ব্যথা, পেটে ব্যথা, কোমরে ব্যথা, শরীর ব্যথা, বাতের ব্যথা, রসবাত, কসবাত, ঝিঝিবাত, বেজিবাত, গিটাবাত, মিটাবাত, আমবাত, জামবাত, বাতের ব্যথায় বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, সমস্ত শরীর চিনচিন পিনপিন করে, কটকট মটমট শব্দ করে, তাদের জন্য রয়েছে আমার এই টাল্টি বাল্টি মালিশ। জুতার কালির সাথে মিশিয়ে করবেন পালিশ। এছাড়াও আমাশয়, টাইফয়েড, যক্ষা, কালাজ্বর, সাদা জ্বর, প্লেগ রোগ, হুপিং কাশি, বার্ড ফ্লু, এমনকি দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার ও এইডস সহ সকল প্রকার রোগের সুচিকিৎসা করে থাকি। আমার কথা শুনে কেউ দেয় হাসি, কেউ দেয় কাশি, কেউ বলে বেটা বাজাইতেছে মিথ্যার বাসি। আমি বলবো আপনারা ঠিকই ধরেছেন। এতক্ষণ আমি যা বললাম সবই আমার বানানো গান। এখন আপনারা আমার আসল কথাটা শুনে যান। আর এই যে দেখতেছেন, এতে রয়েছে চাপকলের স্বচ্ছ পানি, যা সংগ্রহ করেছেন আমার বুইরা নানি। আর এই যে দেখতেছেন মালিশ, আসলে এটা কোনো মালিশ নয়, এতে রয়েছে অরিজিনাল খাঁটি সরিষার তেল। এখন আমার মনে হইতেছে আমার এত ধোঁকাবাজি, মিথ্যাচার, অন্যায়, অত্যাচার, অবিচার আমার জন্য অপেক্ষা করছে নির্ঘাত 14 শিকার জেল। যারা টেকনাফ থেকে তেতুলিয়া, স্বদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য অনেক বড় বড় ডাক্তার, কবিরাজ, হেকিম, ওঝা দেখিয়েছেন, করেছেন পকেটের হাজার হাজার টাকা নষ্ট। বিনিময়ে আপনারা কি পেয়েছেন? পেয়েছেন শুধু বুক ভরা কষ্ট। ওই সকল দাদু ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে আসুন। আমার কাছে সেবা নিলে দ্বিতীয়বার আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি চাইলেও তা পারবেন না, কারণ তার আগেই আপনাকে আমি সসম্মানে কবরস্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমার নামটি আপনারা ভুলে যাবেন না। আমি হেকিম গুণধর টাল্টি বাল্টি। আমি কথায় নয় কাজে বিশ্বাসী, নিজের প্রশংসা নিজে করতে ভালোবাসি। এবার আমি আসি। কোথায় যান আপনি? এই মেয়ের আপনারা পড়েন না 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 শোনেন শোনেন, আপনারা নিঃসন্দেহে জ্ঞানী এবং শিক্ষিত লোক। অসুখ বিসুখ হইলে এই সমস্ত টালটুবাল্টু লোকের কাছ থেকে ঔষধ নিয়ে যথাসময়ের আগেই কবরে ঢুকিয়ে যাইয়েন না। অসুখ বিসুখ হইলে যার যার নিকটতম ডাক্তারের চেম্বারে যাইয়া নিজের সুচিকিৎসা প্রমাণ দেখাইয়ে ওষুধ সেবন করিয়ে সুস্থ থাকবেন এবং জীবন ভোর আনন্দ উপভোগ করবেন। সময় হইলে কবরে চলে যাইবেন। এবার আপনাকে জানাই ভাই, আর ওনার একটু তামসা দেখাই আই। এই ধর। আমার শুদ্ধ না বেটা, ধর। আয় বেটা। পামু কত হেইটা দে। এই লনটা কয়টা? পাইলেন তো 2000 টাকা। 1 2 3 4 2000 পাইতাম। 2000 টাকা। ও তালুই সাহেব, কি হইছে? ও তালুই সাহেব, আপনি এখানে কা এই যে তামসা হয়ে গেছে। কিসের তামসা? ওই তামসা দেন না বেড়া, হ্যাঁ জোসা বিয়াইনে লইয়া হুরুত আরে সুবহানাল্লাহ, তুই কি কইলি? কমে গেছে? কমে গেছে। তাই মাওরে যাইয়া খাবার আমি দে। কই? আরে ও যাচ্ছি না। ও বাবা, তোমরা যাও কোথায়? মরে নেবা না? তুমি এগেরা আমায় কত তামসা দেখাইলে, এখন তুমি যাও কোথায়? মোরে তামসা দেখাবা না? লও।
তামসা তামসা তামসার দেখছো কি তামসা 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 তামসার দেখছো কি